শ্রীল বিশ্বনাথ পাল চক্রবর্তী মহাশয় বলেছেন, কোন বৈষ্ণব, সবাই মন দিয়ে শুনবেন, আপনি পুজো করতে পারলেন না, ট্রেনে যাচ্ছেন, কোনো ভ্রমণে গেছেন, কাজে গেছেন বাইরে, আপনি তিলক করতে সময় পাচ্ছেন না, এত লোকের মাঝখানে কি করে তিলক করা যায়, কি করে গুরু প্রণাম করা যায়? যদি এই পদটা মনে মনে স্মরণ করতে পারেন তাহলে আপনার তিলক আর নিক করা হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ কথা বলি। তিনি কি লিখেছেন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেল দরপক দাপ। বাংলা ভাষায় বলে দয়ের অনুপ্রাস। দামিনী দাম দমন দ শব্দ, তাহলে কটা দ হলো মায়েরা? দ কটা? 7। 6টা হলো না, 8টাও নয়। এই জন্য তো পদকর্তা। তিনি 7টি দোকানে লিখেছেন। তত্ত্বটা কি? সবাই মন দিয়ে শুনে নেবেন। একটা করে পদ গাইব, পদের ব্যাখ্যাগুলো গাইব, খালি বুঝতে শুনে। 7খানা দোকানো না, আমাদের দেহ 7টি কুলকুণ্ডলিনী রয়েছে। মূলাধার বলে না, যা আছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই তোমার দেহ ভাণ্ডে। শ্রী গুরুর কৃপা হলে সকলেই জানিতে পারে। শুধু গুরু কৃপা, গুরুর আনুগত্য চাই, যেটা আমাদের খুব অভাব। মায়েরা, মূলাধার কোনটাকে বলে? যেখানে মলের ক্রিয়া হয় ঠিক তার উল্টো দিকটাকে গুজ্জদা। এই মূলাধারে কে থাকে জানেন? কোন দেবতার বাস? মূলাধারে পরমা প্রকৃতি দেখো না চাহিয়া মধুর মূরতি। সে যে রাধা রমা সরস্বতী। দেখছেন তো? আমরা কেবল ভেদ করি, বৈষ্ণব শাক্ত নানান ভেদাভেদ, কিন্তু সব এক। সে যে রাধা, যারা বৈষ্ণব, যারা প্রেমময়, তারা রাধাকে দেখছেন। রমা, যারা শাক্ত, মা দুর্গা মা কালীকে দেখছেন। সরস্বতী, যারা জ্ঞানের ভজনা করেন, পণ্ডিত, তারা দেখছেন মা সরস্বতী। সে যে রাধা রমা সরস্বতী, যাহার যেমন সাধনার মন দেখো না নয়ন চাহিয়া। যার যেমন সাধনা সে তাকে পাই। তাহলে মূলাধারে তাকে কে? প্রকৃতি। সবাই জানলেন। মূলাধার পরে হলো স্বাধিষ্ঠান। স্বাধিষ্ঠান কোন জায়গাকে বলে? জয় রাধে। লিঙ্গ ছিদ্র যেটা, এখানে কোন দেবতার বাস? এই গোটা দেহের মধ্যে সব দেবতা বাস করে। যত দেবতা আছে এই দেহে আছে। স্বাধিষ্ঠানে রয়েছে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তারে মূলাধার হলো, স্বাধিষ্ঠান হলো। এবার মণিপুর। মণিপুর কোনটা মায়েরা? এই নাভিটাকে বলে মণিপুর। এইটা মণিপুর। এখানে কে থাকে? শঙ্খ চক্র গদা পদ্ম শ্রীনারায়ণ। তাহলে মূলাধার মনে রাখবেন। যারা ক্যাসেট করছেন তো খুব ভালো, আর না হলে মনে রাখবেন মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর। এবার অনাহত। অনাহত কোনটা? বক্ষ যুগলের এই মাঝখানটা, এই জায়গায়, এই গিরিগুহা, এর মাঝখানে কে থাকে? স্বয়ং কৈলাসপতি ভোলানাথ। তারে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত। এবার বিশুদ্ধ চক্র। ও মায়েরা, বিশুদ্ধ কোনটা? এই কণ্ঠটা, এই জায়গা। এখানে তিলক নিয়েছি দেখুন। এখানে কে থাকে? ভক্তরূপী জীব আত্মা। এক একজনের এক রকমের কণ্ঠ, ওই জন্য ভেদাভেদ। এই জীবাত্মা। এইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র কোনটাকে বলে? না, দুটি ভুরুর মাঝখান, এই যে জায়গাটা, যেখানে আমরা তিলকটা রসকলি নিয়েছি, বিনোদ তিলক।
তাহলে বাঁ দিকে কি ইরা, ডান দিকে পিঙ্গলা, মধ্যে সুষুম্না। আর সোজা বাংলায় গঙ্গা, যমুনা, সরস্বতী। এই ত্রিবেণী ঘাটে থাকে আপন আপন শ্রীপাদ শ্রী গুরুদেব। গুরু কৃপা, গুরুর কৃপা যদি হয়ে যায় তাহলে ব্রহ্ম ধারণ করতে করতে যদি আমরা উঠতে পারি, সপ্তম দ্বার যেটা, সপ্তম কুলকুণ্ডলিনী যাকে বলা হয় তাকে বলে সহস্রা। এখানে থেকে অনাদিরাদি ভগবান শ্রী গোবিন্দ। তাহলে তত্ত্বটা কত সুন্দর, দেহ তত্ত্ব। যারা মন দিয়ে শুনবেন, যারা ভালোবাসেন মন দিয়ে শুনবেন। সাতটি কুলকুণ্ডলিনী জয় করে কে যদি ব্রহ্ম তালু পর্যন্ত পৌঁছাতে পারে, সেই একমাত্র গৌর গোবিন্দের করুণা লাভ করে। সেই জন্য জগদানন্দ ঠাকুর লিখলেন, দামিনী দাম ও দমরুচি দর্শনে দূরে গেল দড়পক দাম। সাতটি দম। আর পদের ব্যাখ্যা কি? পদটির ব্যাখ্যা হলো দামিনী মানে বিদ্যুৎ। বলে আমার বিদ্যুতের সাথে কি গৌরের তুলনা হয়? কেন? বলে বিদ্যুতের সাথে গৌরাঙ্গের তুলনা হয় না। কেন জানো? না, বিদ্যুতের আঘাতে মানুষের মৃত্যু হয়। আর কে যদি গৌরাঙ্গের গুণগান গায়, কে যদি গৌরাঙ্গের গুণগান গায়, তাহলে বজ্রাঘাতে মৃত ব্যক্তিও প্রাণ ফিরে পায়। এটা তো গৌর নামের গুণ। তাই মহাজন বললেন, আমার গৌরাঙ্গ বিদ্যুৎ নয়, যেন বিদ্যুতের মালা, বিদ্যুতের মালা, বিদ্যুতের মালা, যেন বিদ্যুতের মালা। এই যে আমার সচির মালা, বিদ্যুতের মালা, এই যে আমার সচির মালা, বিদ্যুতের মালা। এই যে আমার সচির মালা, বিদ্যুতের মালা। এই যে আমার সচির মালা, এই গ্রাম করে আলা, এই যে আমার সচির মালা, এই গ্রামে করি আলা, এই যে আমার সচির বালা, এই গ্রামে করি আলা, এই যে আমার সচির বালা, এই গ্রামে করি আলা, এই যে আমার সচির বালা, এই গ্রামে করি আলা। এই যে আমার সচির যেন বালা। বিদ্যুতের মালা। সবাই বললে তাহলে দামিনী দাম হলো দমনুচি দর্শনে দূরে গেল। ওমা, দাম মানে মালা, বিদ্যুতের মালা, দূরে গেল মানে চলে গেল। দড়পক দাপ, দাপ মানে অহংকার, দর্পক মানে মদন। যেই না কামদের মদন আমার গৌরকে দর্শন করলো, তার মনে মনে অহংকার ছিল যে আমি সবচাইতে দেখতে ভালো। যেই দেখেছি বলে, হ্যাঁ আমার চাইতে গৌর দেখতে ভালো। আখরটি কেমন? এই আখর আপনাদের এখানকার সামনে তিনি দেহ রাখলেন কীর্তন সম্রাট সুবল দাস বৈরাগ্য। বুঝতে পারছেন সুরটা? কেন মলিন হলো পদ, মলিন হলো বদ, মলিন হলো পদ, মলিন হলো বদ। এই দেখে আমার গৌর বদ, মলিন হলো পদ, দেখে আমার গৌর বদন, মলিন হলো বদ। দেখে আমার গৌর বদ, মলিন হলো বদ। দেখে আমার গৌর বদন, কামদেবের বদনে দেখে আমার গৌর বদন, দেখি আমার গৌর বদ, দেখি আমার গৌর বদ, দেখি আমার গৌর বদ, দেখি আমার গৌর বদ। মলিন হলো বদ। তাহলে মায়েরা, বিদ্যুতের সাথে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হয় না। এবার কোন জিনিস দেবো বলুন? ফুল। জয় রাধে। এমন কোন লোক নেই যে ফুল ভালোবাসে না। ফুল দেখতে ভালো না, আমার গৌর দেখতে ভালো। আবার শোনো গো সুমনা হে, কোন গনি আয়ারে, ওহ মনি মনি,
মনি অয়রে আবার পাত রুন সল তবে রে মায়েরা প্রাতর অরুণ ফুলের সাথে গৌরাঙ্গের তুলনা আমি কি সেবা গনে গো সোনের ফুল কেনে বলে কি সেবা গনে গো সোনের ফল কেঁদে বলে সেবা গনে গো সোনের ফুল কেঁদে বলে কি সেবা গুনি গো ওই সোনের ফুল কেঁদে বলে কি সেবা গনে গো সোনের ফল কেঁদে বলে এ দেখে আমার গৌর ফুল সোনের ফুল কেঁদে বলে ওই সোনের ফুল কেঁদে বলে তাই হলো ওই সোনের ফুল কেঁদে বলে সোনের ফুল কেঁদে বলে কে সেবা গনে গো আরে কে পাত আমার পাত রন সল তবে রে সজনে রে আমার পাতয় রন সল দাগা জয় রাধে মা। আচ্ছা ফুলের সাথে গৌরাঙ্গের রূপের তুলনা হয়? সবচাইতে যদি সুগন্ধি ফুল হয় আমরা যাকে পছন্দ করি রজনীগন্ধা ফুল সবচেয়ে ভালো ফুল। সেই রজনীগন্ধা ফুল দেখতে ভালো, অত্যন্ত সুগন্ধ। সেই রজনীগন্ধা ফুলকে জয় শ্রী রাধে আপনি যদি নাকে শুকতে যান ওই 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 পোকাগুলো আপনার নাকে ঢুকে যায়, ফুলের পোকা থাকে। আবার গোলাপ ফুল জয় রাধে অত্যন্ত সুন্দর ফুল, দেখতেও ভালো, সুগন্ধ আছে। ওই গোলাপ ফুল মায়েরা তুলতে গেলে কি হয়, গোলাপের যে কাঁটা আপনার হাতে আটকে যায়, তাহলে গোলাপের কাঁটাতে রক্ত ঝরে, তাহলে ফুলের মধ্যে কাঁটা, ফুলের মধ্যে পোকা, এই দুটি আছে। কি মাঝে মাঝে খাওয়া হচ্ছে, ফুলের মধ্যে রয়েছে কাঁটা আর ফুলের মধ্যে রয়েছে পোকা। তাহলে ফুলে কাঁটা পোকা রয়েছে, কিন্তু আমার গৌর ফুলে কোনো কাঁটা পোকা নেই। তাহলে ফুলের মধ্যে রয়েছে কাঁটা এবং পোকা। এবার আপনারা বলবেন যে আমাদের মন ফুলে কি কি আছে, যে ফুল আমরা গৌর চরণে অর্পণ করতে চাই। আজকে আমরা এসেছি কেন, এই মন ফুলটাকে গৌর চরণে অর্পণ করার জন্য। আমাদের মন ফুলের মধ্যে কাঁটা আছে মায়েরা, আর পোকা আছে। কটা কাঁটা বলে, 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। সাধু গুরু বৈষ্ণবেরা, সাধু গুরু বৈষ্ণবেরা, পাঁচখানা কাঁটা আপনারা জানেন, আর 6টা পোকা। 6টা পোকা কি কি মায়েরা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এবার আপনারা বলবেন এগুলিকে দমন করা যায় না, সত্যি যায় না। আপনি কাম দমন করতে পারবেন? কোনো মতে পারবেন না। কাম তো এক রকম নয়, কাম অনেক রকমের হয়। বাড়ির প্রতি কামনা, গাড়ির প্রতি কামনা, সুন্দরী নারীর প্রতি কামনা, অর্থের প্রতি কামনা, ক্ষমতার প্রতি কামনা। তাহলে এগুলিকে দমন করার উপায় একটাই, হরে কৃষ্ণ নাম। নাম ছাড়া আপনি কে দমন করতে পারবেন না। কেন, কাম কৃষ্ণ কর্মাপনে,
কৃষ্ণের কর্মে যদি আপনি নিয়োজিত থাকেন, মায়েরা মন দিয়ে শুনে নিন, একমাত্র তবেই কামদমে হতে হবে, তাছাড়া করার কোনো উপায় নেই। আর হরে কৃষ্ণ নাম কেউ যদি নাম আশ্রয় করতে পারে, আপনার সব পাপ খণ্ডন হয়ে যায়। খুব মন দিয়ে শুনবেন, আজকে রূপে এত তত্ত্ব শুনতে পাবেন, খুব কম শোনা যায়। এত তত্ত্ব আপনাদেরকে বলবো, প্রত্যেকটা জায়গার বর্ণনা, এবং এরা প্রত্যেকেই দেবতা কেমন করে ভগবানের কাছে এসেছে কৃষ্ণের রূপে এরা আপনারা আস্বাদন করতে পারবেন। তাহলে 6খানা পোকা আর 5টি কাঁটা। 5টি কাঁটা কি কি? জাতি বিদ্যা মহাত্মঞ্চ রূপ যৌবন ভক্তি সুপঞ্চকণ্টকা। জাতি, কারো নিজের জাতির প্রতি অহংকার, আমি ব্রাহ্মণ, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়, এই ব্রাহ্মণত্বের অহংকার থাকলে আর যা হোক গৌর গোবিন্দের চরণে আশ্রয় হয় না। জাতি বিদ্যা, বিদ্যা মানে পড়াশোনার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, এগুলিতে ভগবান পাওয়া যায় না। মায়েরা, তাহলে তুলনা হলো না। এবার কার সাথে তুলনা দেব? ফুলের সাথে হলো না, বিদ্যুতের সাথে হলো না, সূর্যের কিরণের সাথে হলো না, চাঁদ। কেউ যদি দেখতে ভালো হয়, আমরা কি বলি? খুব সুন্দর দেখতে, চাঁদ মুখ। তাহলে চাঁদের মতো হে রে শোধা করো আজ মুড়ছি চরণতলে। অমরে হেরিসে আজি পরুদর্শন খড়ুপ ধরি রে পরিদশ নখড়ুপ ধরি। অমরে পরিদশ নখর ধরি রে অমরে পরিদশ মায়েরা, আকাশের চাঁদ সবচেয়ে দেখতে সুন্দর। সে মনে মনে চিন্তা করত যে আমার চাইতে সুন্দর জগতে কেউ নেই। চাঁদ মনে মনে ভাবতো আমি সবচেয়ে সুন্দর। কিন্তু যেই না চাঁদ, মন দিয়ে শুনবেন, আমার গৌরাঙ্গের বদন দর্শন করলো, যে জগতে আমার চাইতে সুন্দর রয়েছে, সে গৌর। গৌর চাঁদ আমার চাইতে সুন্দর। তখন আকাশের চাঁদ, কি সুন্দর পদের ব্যাখ্যা, ওরা তত্ত্বটা বলছি। আকাশের চাঁদ আত্মহত্যা করার জন্য আকাশ থেকে ঝাঁপ দিয়ে দিলেন। এত উঁচুতে ঝাঁপ দিয়েছে, খণ্ড খণ্ড হয়ে গেল। কটা খণ্ড? 10টা খণ্ড। সে 10 খণ্ড পড়লো কোথায়? পরিদশ নখরূপ ধরি। চৈতন্য মহাপ্রভুর চরণের যে 10টা নখ, সেই 10টা নখে গিয়ে পড়লো। তাই আখর কেমন? বলে যায় গড়া গড়ে গগনের শশী, যায় গড়া গড়ে হরি গগনের শশী জয় গড়া গড়ে। দেখে আমার গৌর শশী, গগনের হরি ওই গগনের শশী, গগনের শশী, ওই গগনের শশী, ওই গগনের শশী। আমার পরিদশ আমার পরিদশ নখর ধরে গো পরিদশ নখর ধরে। তাহলে আকাশের চাঁদ, আচ্ছা চাঁদের সাথে গৌরীর তুলনা হয়? জয় রাধে। ভাগবত কি বলে দেখুন,
যে চাঁদের সাথে আমার গৌরাঙ্গের তুলনা হয় না। কেন না চাঁদের কলঙ্ক আছে। চাঁদের কলঙ্ক আপনারা জানেন। আচ্ছা, চাঁদের বর্ণনা একটু বলে দিই। চন্দ্রদেব মায়েরা খুব মন দিয়ে, চন্দ্রদেব তার 27টি স্ত্রী। চাঁদের কতগুলো স্ত্রী বললাম? এই যে 27। দক্ষ রাজা তার 60টি মেয়ের মধ্যে 27টা মেয়ের সাথে চাঁদের বিয়ে হয়। 27। এই 27টা মেয়ের নাম আপনারা জানেন? পাঁজি খুললে দেখবেন বলে আজকে অমুক নক্ষত্র, কালকে রোহিণী, পরশু ভদ্রা, বলে না ফাল্গুনী, এক একটা নক্ষত্র প্রত্যেক দিন আসে, অমুক নক্ষত্র। এরা হলো চন্দ্রদেবের স্ত্রী। যখন চন্দ্রদেব যে স্ত্রীর সঙ্গে বাস করে, যেদিন চন্দ্র রোহিণীর সঙ্গে বাস করে রোহিণী নক্ষত্র, যেদিন চন্দ্র ভদ্রার সঙ্গে বাস করে ভদ্রা নক্ষত্র, এই 27টি হলো নক্ষত্র, হলো চাঁদের স্ত্রী। কিন্তু এতগুলো স্ত্রী থাকতেও মায়েরা চন্দ্রদেব বলল কি, তার গুরু পত্নী বৃহস্পতি স্ত্রী তারাকে হরণ করলেন। তারা চন্দ্রের, সবাই মন দিয়ে শুনবেন, অত্রি মুনির পুত্র হলো চন্দ্র, আর চাঁদ আর তারার যে ছেলেটা হলো সন্তান, বৃহস্পতি স্ত্রী তারা আর চাঁদ, তার নাম বুধ। বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার বংশধর হলো যজাতি। নামটা শুনে নিন। এই যজাতির দুটি স্ত্রী, একটা দেবগুরু শুক্রাচার্যের মেয়ে শর্মিষ্ঠা, আর একটা শর্মিষ্ঠার দাসী, যদিও সে রাজরানী ছিলেন, রাজকন্যা ছিলেন, দেবযানী। তাহলে মায়েরা মন দিয়ে শুনবেন, যজাতির দুটি স্ত্রী, এগুলো জানলে অনেক কিছু বুঝতে পারবেন। যজাতির দুটি স্ত্রী, একটা শর্মিষ্ঠা শুক্রাচার্যের মেয়ে, দেবগুরু দত্তগুরু শুক্রাচার্য, আর দেবযানী। এই শর্মিষ্ঠার বংশধর হলো যদু, আর যদু বংশে জন্মগ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর যজাতির আরেকটা স্ত্রী দেবযানী, সেই দেবযানী যারা সন্তান, তারা হলেন কৌরব আর পাণ্ডব। তারা হলেন কৌরব পাণ্ডব বংশ, আর এরা হলেন যদু বংশ, কৃষ্ণ। এই হলো চন্দ্রবংশের কথা। তো চন্দ্রদেব মায়েরা যখন গুরুপন্থীকে হরণ করলেন, বৃহস্পতি অভিশাপ দিলেন, চন্দ্রদেব এই যে তোমাকে অভিশাপ দিলাম, তোমার যে 16 কলা চান ক্ষয় হয়ে যাবে, যাও, তোমার ক্ষয় রোগ হয়ে গেল। চন্দ্রদেবের 15 কলা শেষ মায়েরা, 15টা শেষ, একটা কলা বেঁচে আছে। চন্দ্রদেব এলেন কার কাছে? ভোলানাথের কাছে। হে ভোলানাথ, তুমি রক্ষা করো। ভোলানাথ তখন চাঁদের ওই একটা কলা তার জটাতে স্থান দেয়। সেই থেকে ভোলানাথের নাম হলো চন্দ্রশেখর বা চন্দ্রচূড়, ভোলানাথ চন্দ্রচূড়। এইবার তাহলে চাঁদের কিন্তু 16 কলা রইল না, 15 দিনে পক্ষ হয়ে গেল। অমাবস্যা পূর্ণিমা 15, চাঁদের 16 কলা থাকলো না। কিন্তু এখানে একটা প্রশ্ন আপনারা সবাই সাধন করে নিন। পাপ পাপকেও ছাড়ে না, যে পাপ করবে তাকে তার শাস্তিও পেতে হবে। চন্দ্রদেব জন্মগ্রহণ করলেন মায়েরা, নাম হলো তার অভিমন্যু। মন দিয়ে শুনে নিন, ভগবান কৃষ্ণের ভাগ্নে হয়েও অভিমন্যুর মৃত্যুতে ভগবান তাকে রক্ষা করলো না। কেন না, অভিমন্যু চন্দ্রদেবের অবতার, তার 16 কলা, অত 16 বছরই অভিমন্যু বেঁচে ছিলেন। 16 বছর পরে আবার চন্দ্রলোকে ফিরে গিয়েছিলেন। এই হলো চন্দ্রদেবের কথা। তাহলে চাঁদের সাথেও আমার গৌরাঙ্গের রূপের তুলনা হয় না। এবার কার সাথে তুলনা দেওয়া যায় মায়েরা? সোনা। সোনা দেখতে ভালো না গৌর দেখতে ভালো? আপনারা
আপনারা বলুন, সোনা দেখতে ভালো না গৌড় দেখতে ভালো? সোনা করলে অহংকার হবে, কিন্তু গৌড় করলে অহংকার হয়? আর সোনা করলে কি হয়? চোরের ভয় থাকে না? সোনা করে যান বিয়ে বাড়িতে, সব নিতাই গৌড় হরি বল। কিন্তু গৌড় সোনা গলাতে করলে আপনি চোরকে বরং ডেকে বলবেন, ভাই একবার হরি বলবেন, আমি গৌড় রত করে ধারণ। রাগে বহিয়ার মাঝে করে ধরো যে নিতাই গৌড় হরি হরি বল। আমি গোরে করে ধরো রাগে বহিয়ার মাঝে আমি গোরে করে ধরো যেখানে যাসা আমি গোরে করে ধরো রাগে বহিয়ার মাঝে আমি গোরে করে ধরো যেখানে যাসা আমি গৌড় গৌড় বলে বেড়াবো, হরি বল। বলে বেড়াবো গৌড় গৌড় বলে বেড়াবো, গৌরে গৌর বলে বেড়াবো নদী আরো পথে পথে গৌড় গৌড় বলে বেড়াবো। নদী আরো পথে পথে গৌরে গৌর বলে বেড়াবো ওই না নদী আর পথে পথে, নয়ন জলে ভেসে ভেসে, নদীয়ার পথে পথে নয়নে জলে ভেসে ভেসে, নদী আরো পথে পথে গৌরে গৌর বলে বেড়াবো আমি গৌরে রত করে ধরো রাগে বহিয়ার মাঝে আমি গৌরে করে ধরো যেখানে